पिंक कलरफुल ग्रेचुलेटर में दागेन नॉर्वे हैप्पी बार्थडे नॉर्वे। आज के नॉर्वे कन्स्टिट्यूशन डे माने पृथिवीर मानचित्रे आज के नॉर्वेर जन्मदिन। तो आमादेर इंडियार जे इंडिपेंडेंस डे बा प्रजातंत्र दिवसे जेरकम सेलिब्रेशन है एखानेও ताई एखाने এই দেশের সবথেকে বড় দিন হচ্ছে আজকের দিনটা 17 মে। কেন সুইডেনের সাথে নরওয়ের এত শত্রুতা? আমাদের যেমন ইন্ডিয়া পাকিস্তান, এদের কিন্তু বাই হার্ট ওরকম একটা সুইডেনের সাথে নরওয়েরও একটা বেশ ভালো রেশারেশি চলে বা একটা শত্রুতা আছেই। আর কেন আছে সেটাও বলবো। নরওয়ে কি করে স্বাধীন হলো বা মানে নরওয়ে তৈরি হলো কি করে সেটাও বলবো। সব কিছুই আজকে আমি বলবো আপনাদের। 1397 সাল থেকে সুইডেন, ডেনমার্ক আর নরওয়ে একটি ইউনিয়নের আওতায় ছিল। পরে ডেনমার্ক আর সুইডেন আলাদা হয়ে যায় আর নরওয়ে থাকে ডেনমার্কের সাথে। তো 1814 সালে 17 মে নরওয়ে একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিতি পায়। এই দিনেই ওদের কনস্টিটিউশন বা সংবিধান তৈরি হয়। 112 জন নরওয়েজিয়ান আইডসভল, যেটা অসলোর কাছাকাছি একটি জায়গা, ওখানে গিয়ে ওদের সংবিধানটি রচনা করেন। এই সময় একটা চুক্তি ছিল যে সুইডেন আর নরওয়ের প্রতি কোনো আধিপত্য বিস্তার করবে না, কিন্তু সুইডেন ওই কথা রাখেনি। 1814 সালে অগস্ট মাসে সুইডেন আবার নরওয়ের প্রতি আধিপত্য বিস্তার করে এবং একটি ইউনিয়নের আওতায় আনে। এর কারণ হচ্ছে এই সময় নেপোলিয়নিক ওয়ার বলে একটা ওয়ার চলে, যেই ওয়ারে একটা সাইডে ছিল ডেনমার্ক, নরওয়ে আর ফ্রান্স, অন্যদিকে ছিল ইংল্যান্ড আর সুইডেন। জিতে যায় অবভিয়াসলি ইংল্যান্ড আর সুইডেন। তারপরেই নরওয়ের প্রতি এই আধিপত্য বিস্তার। এই সময় সুইডেনের রাজা চার্লস 14 জন, উনি নরওয়েকে এই দিনটাকে সেলিব্রেট করার জন্য অ্যালাউ করতেন না। তাই জন্য বহু বছর নরওয়ে এই দিনটাকে সেলিব্রেট করতে পারেনি, যদিও ওরা স্বতন্ত্রভাবে ইউনিয়নের মধ্যে ছিল। তারপর কি হয়, তারপর 1905 সালে ফাইনালি নরওয়ে সুইডেনের থেকে একেবারে আলাদা হয় এবং স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিতি পায়। এইসব কারণের জন্য সুইডেনের সাথে নরওয়ে বেশ ভালো শত্রুতাও রয়েছে। এরপর ডেনমার্কের রাজা কার্ল নরওয়ের রয়্যাল নেম হাকুন উপাধি নিয়ে হাকুন 7 হিসেবে নরওয়ের রাজসিংহাসনে বসেন। এই সময়টা কিন্তু নরওয়ে বেশ দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1960 থেকে 1970-এর দশকে নরওয়ে নিজেদের দেশে তেল আছে এই আইডিয়াটা করতে পারে এবং তারপর 1969-এ ওরা ফাইনালি তেল খুঁজে পায়। তারপর আর ওদের পেছন ফিরে তাকাতে হয়নি। আর নরওয়ে এই দিনটাকে কীভাবে সেলিব্রেট করে বলুন তো? আমাদের দেশের মতো সেনাবাহিনী নিয়ে মার্চিং ওরা করে না। ওরা বেসিক্যালি স্টুডেন্টস আর বাচ্চাদের নিয়েই সেলিব্রেট করে। এই দিনটায় বাচ্চারা বিভিন্ন র্যালিতে হাঁটে। সবথেকে বড় র্যালি অসলোতেই হয় ডেফিনেটলি। আর স্টুডেন্টসরাও তাই। যেসব স্টুডেন্টরা 13 বছর কমপ্লিট করেছে স্কুলে, সেসব স্টুডেন্টরা রুস বলে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং ওরা বেসিক্যালি রেড কালার বা ব্লু কালারের একটা টিপিক্যাল ড্রেস পরে খুব মজা করে, কারণ ওরা স্কুল লাইফটা শেষ করছে তাই জন্যে। আর এখানকার ট্র্যাডিশনাল ড্রেস ভুনাত পরে প্রচুর মানুষজন র্যালিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্কুলগুলো অর্গানাইজ করে তাদের স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, আর ওরা স্কুলগুলোই দায়িত্বে থাকে র্যালিতে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের। বার্নহাগে মানে হচ্ছে কিন্ডারগার্টেন আগের দিনই সেলিব্রেট করে দেয়, যেহেতু এটা ন্যাশনাল হলিডে তাই মেঘও সেলিব্রেট করেছে এবার। কোনো দেশকে ভালোবাসলে বা কোনো দেশকে রেসপেক্ট করলে তার ফ্ল্যাগ ধরতে কোনো আপত্তি নেই, আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? আর সেই যে স্কুলগুলো এই র্যালিতে পার্টিসিপেট করে সেই স্কুলগুলোর দায়িত্ব থাকে বাচ্চাদের কীভাবে ওরা প্রিপেয়ার্ড করবে। ওরা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখায় বাচ্চাদের। এসব নিয়ে বাচ্চারা এই র্যালিতে পার্টিসিপেট করে। হিপ হিপ হুররা! নরওয়েতে যে এত মানুষ ভাবাই যায় না। আজকে না দেখলে বোঝা যাবে না যে নরওয়েতে এত মানুষ আছে। প্রচুর মানুষ এবং খুব সুন্দর, প্রত্যেকটা স্কুল নিজেদের মতো করে পারফর্ম করে। তার সাথে দেখা হয়েছে স্নিগ্ধা।
আমাদের দুজনেরই আসার প্ল্যান ছিল, বাট ও আগে চলে এসেছে যেহেতু রিশানের আজকে পারফরমেন্স ছিল, প্রথমবার আসলো রিশান। হ্যাঁ, তো আমরা ফাইনালি মানে সবকিছু দেখার পর আলটিমেটলি আমাদের দেখা হলো, এখন চলে যাবে। এত ভিড়ের ভিতর তাও ফোন করে মিট করলাম, মানে এত ভিড় আজকে, প্রচন্ড ভিড় ন্যাশনাল থিয়েটার। ও অমৃতার সাথে দেখা হয়েছে, আজকে সবার সাথে দেখা হচ্ছে বলো অমৃতা। এরপর নিবেদিতারা আসছে, ওদের সাথেও দেখা হবে একদিন। এর অবস্থা দেখো, লোকে সবাই জলে নেমেছে, বাকি বাচ্চাগুলো, তাই জন্য ওকেও জলে নামতে হবে। এই যে জুতো মোজা খুলে এই যে আজকে একটু পিকনিক টাইম চলবে, আমরা সবাই মিলে দেখা করলাম। অমৃতাদের সাথে মাঝ রাস্তায় দেখা হলো, কাল রাত 2টোর সময় নিবেদিতার সাথে প্ল্যান হলো যে ওরাও আসবে আমরাও আসছি, তো দেখা করি। তো এখন আমরা আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পর বার্গার কিং থেকে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে জাস্ট বসে একটু গল্প করবো। আজকে ভাইবটাই আলাদা, আজকের দিনটা যে যত পারে আইসক্রিম খায়, বাচ্চাদের আইসক্রিম খাওয়ার জন্য আজকে কোনো বাধা নেই, আর ক্যান্ডি খায়, মানে আজকের দিনটা হচ্ছে বাচ্চাদের জন্য হিপ হিপ হুররা, হ্যাঁ 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 হ্যাঁ। তো তাই জন্য হচ্ছে এখানে হচ্ছে মেলার মতো বসেছে, আর ভাইবটা এত চেঞ্জ হয়ে গেছে, বল আমাদের দারুণ লাগছে না, মানে পুজোর। আর আরেকটা বড় কথা কি বলতো, নরওয়েতে যে এত লোক আছে সেটা জানা যায় না, আজকের দিনে জানা যায়। একাডেমিতে ভিড় দেখো, যাওয়া তো যাবেই, আবার মাঝখানে ভিড়। কি আজকের দিনটা কেমন কাটলো অয়ন? আজকের দিনটা খুব ভালো, একটা মানে নরওয়ে দুর্গাপুজো খুব ভালো সেলিব্রেশন হলো, চারদিকে প্রচুর মানুষজন বেরিয়েছে আজকের এই দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য, এবং হচ্ছে একটা মিউজিক্যাল ডে, যে যেরকম করে পাচ্ছে প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করেছে এবং তারা নিজেদের মতো করে সুন্দরভাবে পার্টিসিপেট করেছে, এবং হচ্ছে খুব ভালো পারফরমেন্স। আমাদেরও ওভারঅল অনেক ভালো কেটেছে আজকের দিনটা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন, আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে আইসক্রিম খেয়ে আজকে অনেক ভালো কেটেছে দিনটা অ্যাকচুয়ালি। তো অসলোতে এই ভাইবটা খুব জরুরি। তো যাই হোক, আজকে ডেফিনেটলি জানাবেন আমায় কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো, কতটা ইনফরমেশান দিতে পারলাম, ইনফরমেশানগুলো জেনে কেমন লাগছে। তো আজকের জন্য তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।